আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 ইংলিশ গ্রামার ইউনিট 3 লেসন 1 অফ পেজ 17 আর অ্যাক্টিভিটিটা হলো বি। ওকে, আজকে আমি তোমাদের সাথে এই পেজের ভিডিওটা কি করব, শেয়ার করব, রাইট? তাহলে দেখো আমরা কি অ্যাক্টিভিটি বিটা আমরা তোমাদের সাথে শেয়ার করব। অ্যাক্টিভিটি বি তে কি বলেছে সেটা একটু খেয়াল করো, রাইট? তাহলে দেখো, নাও ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ফলোইং গ্যাপস। অর্থাৎ নাও ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, কারেক্ট ফর্ম অফ ভার্ব অর্থাৎ সঠিক ভার্ব দ্বারা এটা কি করো, এই গ্যাপটাকে পূর্ণ করো। আর এই গ্যাপটা আমরা কোন সঠিক কি ভার্ব দ্বারা আমরা পূর্ণ করব সেটা কিন্তু এই যে প্রেজেন্ট সিম্পল টেন্সের অনুযায়ী, রুলস অনুযায়ী, রাইট? প্রেজেন্ট সিম্পল টেন্স কে ইউজ করে আমরা এই গ্যাপটা কি করব, পূর্ণ করব। যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল টেন্সেরই চ্যাপ্টার, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব, প্রেজেন্ট সিম্পল টেন্স কে ইউজ করে এই গ্যাপগুলো কি করব, আমরা পূর্ণ করব। তাহলে চলো আমরা চলে যাই মূল ভিডিওতে। দেখো ওয়ানে কি বলছে। ওয়ানে বলছে, হাই সোহাগ, হাই সোহাগ, হাউ আর এভরি ডে এট হোম। এখানে কি হয়েছে, আর হয়েছে, রাইট? তারপর দেখো দে আর ফাইন, তারা কি আছে, ভালো আছে, থ্যাঙ্কস, ধন্যবাদ, রাইট? দুই নম্বরে কি বলছে, দুই নম্বরে বলছে আই ড্রিঙ্ক মিল্ক মোস্ট ডেইজ আ উইক। আই ড্রিঙ্ক, আমি পান করি, মিল্ক, মোস্ট, অবশ্যই, আর ডেইজ আ উইক, সপ্তাহে মিল্ক পান করা খুবই জরুরি, এরকমই মিনিং দিচ্ছে। এখানে কি হবে, ড্রিঙ্ক, রাইট? তারপরে দেখো তিন নম্বরে কি বলছে, স্টুডেন্টস ডু নট নো, স্টুডেন্ট জানে না, দ্য রুম ইন হুইচ দ্য গেম টিচার স্টেইজ, রাইট? স্টে মানে কি, থাকা বা আছে, অর্থাৎ স্টুডেন্ট জানে না কোন রুমে কি আছে, গেম টিচার আছে। এখানে এই যে স্টেইজ দেখো। তারপরে দেখো চার নাম্বারটা দেখো, চার নাম্বারে কি বলছে, দিস ট্রেন ডাজ নট স্টপ এট এভরি স্টেশন। আর এই ট্রেনটা কি প্রত্যেক স্টেশনে কি করে না, থামে না, রাইট? এই স্টপ, স্টপ, রাইট? তারপর এটা দেখো ফাইভ নাম্বারে কি বলছে, দ্য সিকিউরিটি গার্ড মে আস্ক মি, সিকিউরিটি গার্ড আমাকে কি করেছিল, জিজ্ঞাসা করতে পারে, হু আই অ্যাম, আমি কে। সিকিউরিটি গার্ড আমাকে জিজ্ঞাসা করতে পারে হু আই অ্যাম, আমি কে। তারপরে 6 নাম্বার দেখো, 6 নাম্বারে কি বলছে, দ্য এসএসসি এক্সাম ইজ ইউজুয়ালি, এসএসসি এক্সাম সাধারণত হেল্ড মানে কি ধারণ করে বা হয় ইন ফেব্রুয়ারি এভরি ইয়ার, প্রত্যেক বছরের ফেব্রুয়ারিতে হয়। এই যে হেল্ড দেখো, এটাও কিন্তু কি করা হয়েছে, টেন্সকে অনুসরণ করেই করা হয়েছে। তারপর দেখো ডু ইউ স্মোক, তুমি কি স্মোক করো? তারপর নো আই ডোন্ট, আমি করি না, রাইট? তারপরে দেখো এইটা কি বলছে, এইটা বলছে থিংস ইন দিস শপ, এই শপের আর এক্সপেন্সিভ, এই শপের জিনিসপত্র কি অনেক এক্সপেন্সিভ, রাইট? তারপর দেখো নাইনে কি বলছে, নাইনে বলছে মম অফটেন আস্কস মি, মা আমাকে প্রায় জিজ্ঞাসা, ডু ইউ ব্রাশ ইওর টিথ রেগুলারলি, তুমি কি প্রতিনিয়ত তোমার দাঁত ব্রাশ করো? ইয়েস আই ডু, এই যে আমি করি। 10 নাম্বারটা দেখো, 10 নাম্বারে কি বলছে, দ্য টিচার সাইড, টিচার বলেছিল, ডু ইউ স্মোক, তুমি কি স্মোক করো? দ্য স্টুডেন্ট রিপ্লাইড, স্টুডেন্ট রিপ্লাই দিয়েছিল, নো স্যার আই ডোন্ট, আমি করি না। ওকে, তাহলে বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো সি নাম্বারে কি বলছে, ডিসক্রাইব দ্য ফলোইং আইটেমস অফ টু ইয়োর পার্টনার, এটা কি করো, তোমার পার্টনারের সাথে ডিসকাস করো। এগুলো কিন্তু আমি তোমাকে কি দিয়েছি, এই যে দেখো, এই যে এনে হোমওয়ার্ক লিখে দিয়েছি, রাইট? এটা তোমরা কি করবে, হোমওয়ার্ক করবে। যদি তোমরা যদি হোমওয়ার্ক না করতে পারো বা কোথায় যদি না বোঝো, তাহলে তোমরা আমাকে কি করবে, জানাবে, আমি তোমাদের কি করে দেব, রিপ্লাই দেব বা এর আনসার করে দেব, রাইট? তারপর দেখো ডি অ্যাক্টিভিটিতে কি বলছে, রাইট আ প্যারাগ্রাফ অন অফ ফলোইং টপিকস ইউজিং দ্য প্রেজেন্ট সিম্পল টেন্স। অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্স কে ব্যবহার করে কি করতে বলছে, যে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। কোন প্যারাগ্রাফ গুলো দেখো, মাই বেস্ট ফ্রেন্ড, তোমার বেস্ট ফ্রেন্ড হিসেবে লিখতে পারো, আগস্ট এটা সম্পর্কে লিখতে পারো। তারপরে আছে হলো আওয়ার নেক্সট ডোর নেইবার, আমাদের নিকট প্রতিবেশী সম্পর্কে লিখতে পারো। এ সম্পর্কে তুমি কি করতে পারো, একটা প্যারাগ্রাফ লিখতে পারো। এই বিষয়গুলোর উপর কোন টেন্স ফলো করবে,
প্রেজেন্ট সিম্পল টেন্স ফলো করে তুমি প্যারাগ্রাফটা লিখতে পারো। সো এটাও তোমাদের জন্য আমি HW দিয়ে দিয়েছি, যাতে করে তোমরা বাসায় এটা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারো। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। এ অবধি পর্যন্ত যা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এখানে যদি তোমাদের কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।